আমি ডক্টর আব্দুল্লাহিল আমান, আমি নবজাতক বিশেষজ্ঞ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ নিওনেটোলজি হিসেবে আমি শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট মাতোয়ারি ঢাকাতে আছি। আমি আজকে খুবই আনন্দিত যে প্রাইম হসপিটাল কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে নিউবর্ন হেলথ এনশিওর করার জন্য ওনারা ফুল প্লেজেড এনআইসিইউ চালু করছেন। বেসিক্যালি নিউবর্ন বাচ্চারা জন্মের পরে যে সকল অসুস্থতায় ভোগে তার মধ্যে আমরা জানি সবচেয়ে কমন হচ্ছে বাচ্চাদের খিঁচুনি এবং শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্টের জন্য চিকিৎসার প্রাথমিক পর্যায়ে হচ্ছে অক্সিজেন দেওয়া, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র অক্সিজেন সাপোর্টে বাচ্চার এই ফুসফুস কার্যক্ষমতা পাচ্ছে না, সেক্ষেত্রে আরও অ্যাডভান্স লাইফ সাপোর্ট লাগে, যেগুলোকে আমরা সিপ্যাপ বলি এবং মেকানিক্যাল ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট বলি। তো এই সফিস্টিকেটেড এই সার্ভিসগুলো আমাদের এই নোয়াখালীতে এতদিন ছিল না। আমরা খুব কষ্ট পেয়েই আমরা বাচ্চাদেরকে যখন এই ধরনের সার্ভিস লাগতো আমরা ঢাকায় পাঠাতাম, চিটং পাঠাতাম। এখন নোয়াখালী থেকে ঢাকা বা চিটং 4-5 ঘন্টার জার্নি, তো সেক্ষেত্রে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু রাস্তায় নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই সার্ভিসটুকু যদি আমি ঘরের দোরগোড়াতেই এনশিওর করতে পারি তাহলে নিউবর্ন হেলথটা আরও বেশি এনশিওর হয় এবং এদের মরবিলিটি অনেক কমে আসে, বাচ্চাদের সুস্থ হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায় এবং গার্জিয়ানদের কষ্টও কম হয়। আমি খুব আনন্দিত যে প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ সিপ্যাপ এনশিওর করেছেন, একদম লেটেস্ট মডেলের একটা সিপ্যাপ এনেছেন, তারা ভেন্টিলেশন এনেছেন এবং আমরা জানি যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এই মেশিনপত্র চালানোর জন্য যেসব দক্ষ লোক দরকার, একজন দক্ষ কনসালটেন্ট দরকার, তার দক্ষ টিম মেম্বার দরকার, দক্ষ নার্স দরকার, ওনারা প্রায় সব সেক্টরেই এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্স লোককে এনশিওর করতে পেরেছে। তো আমি আশা করি তাদের এই উদ্যোগে আমি নোয়াখালী জেলার সন্তান, আমার জেলার মানুষ উপকৃত হবে। মানুষ হয়রানি ছাড়া সার্বিকভাবে ভালো সেবা পাবে। এবং আমরা জানি আমাদের দেশ এখনও নবজাতক মৃত্যুর হার 1018 জন এবং আমাদের টার্গেট 2030 সালের মধ্যে 1012 জনে নিয়ে আসে। আমরা ডাক্তাররা চাই জিরো নিউবর্ন মর্টালিটি, একটা নিউবর্নও মারা যাবে না এবং সবাই সুস্থভাবে বেঁচে উঠবে। তো সেই টার্গেটে এই পদক্ষেপ একটা চরম ভালোর পথে অগ্রযাত্রা। এই সেবার মাধ্যমে যে নোয়াখালী মানুষের ভোগান্তি কমবে আপনার মনে হয়? ডেফিনেটলি, কারণ এখান থেকে ঢাকা বা চিটং যাওয়া এটা তো চারটিখানি কথা না, আমরা জানি অ্যাটলিস্ট মিনিমাম 4 ঘন্টার একটা জার্নি, যেখানে এক একটা মিনিট এত জরুরি। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করতে পারাটা তো আমরা আশা করতে পারি যে বাচ্চার চিকিৎসার ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে। আশা করি আমি আমার নোয়াখালীবাসীর জন্য শুভকামনা জানাই, আমি কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, তারা এত বড় একটা স্টেপ নিয়েছে। আমি সবার প্রতি ধন্যবাদ।